আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন পৃথিবীর বুকে প্রথম মানুষটি কিভাবে মারা গিয়েছিলেন? কোনো রোগ বা বার্ধক্যজনিত কারণে নয়। পৃথিবীর প্রথম মানুষটি ছিল একটি নৃশংস হত্যাকাণ্ড। আপন ভাই হিংসার বশে হত্যা করেছিলেন তার নিজের ভাইকে। সবচেয়ে অবাক করার বিষয় হলো সেই লাশটি কিভাবে লুকাতে হবে তা মানুষকে শিখিয়েছিলেন একটি কাক। আজ আমরা সূরা মায়েদার আলোকে জানাবো এই রোমহর্ষক ঘটনার পিছনে 4টি গুরুত্বপূর্ণ কারণ। পুরো ভিডিওটা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আসি কোরবানি নিয়ে। হযরত আদম আলাইহিসসালামের যুগে নিয়মটা ছিল আমাদের মতো ছিল না। তখন হাবিল ও কাবিল দুইজনই আল্লাহর উদ্দেশ্যে কোরবানি পেশ করেছিলেন। কিন্তু কার কোরবানি কবুল হলো তা জানার উপায় ছিল কি জানেন? তখন নিয়ম ছিল মানুষ তার কোরবানির জিনিস কোনো পাহাড়ে রেখে আসতো, আর আকাশ থেকে এটি বিশেষ আগুন এসে সেই কোরবানিটি পুড়িয়ে যেত। এখন হাবিল ও কাবিল দুইজন দুই পেশায় নিযুক্ত ছিলেন। হাবিল ছিলেন মেষ চড়াতেন। সে ভালো একটা মোটা তাজা সবচেয়ে ভালো মেষটা এসে আল্লাহ রাস্তায় কুরবানি দিলেন। আর কাবিল করল তার উল্টোটি। তার শস্য, সে কৃষক ছিলেন, তার শস্য সবচেয়ে নষ্ট, পচা এবং খারাপ শস্য সে আল্লাহ রাস্তায় কুরবানির উদ্দেশ্যে নিয়ে আসা হলো। কিন্তু যার কোরবানি আগুন এসে পুড়িয়ে দিত বোঝা যেত আল্লাহর দরবারে তারই কোরবানি কবুল হয়েছে। হাবিলের কোরবানিটি আগুন এসে পুড়িয়ে দিল, অর্থাৎ সেটি কবুল করা হলো। কিন্তু কাবিলের কোরবানি যেমন ছিল তার মনের ন্যায়ত অনুসারে তার কোরবানিটি পুড়ে দেওয়া হয়নি, সেখানেই যেমন অবস্থায় সেখানে পড়ে রইল। আর এখান থেকেই দ্বন্দ্বের শুরু। নিজের কোরবানি কবুল না হওয়ায় কাবিলের ভেতর প্রচণ্ড হিংসা জেগে উঠল। সে তার ভাইকে সরাসরি হুমকি দেয়, আমি তোমাকে হত্যা করবই। কিন্তু হিংসা মানুষকে কতটা অন্ধ করে দেয় দেখুন। হাবিল বলল যে আমাকে যদি তুমি হত্যা করো তাতে আমি এটা প্রতিহত করব না। আমি আল্লাহর হুকুম এবং আমি আল্লাহর অনুগত্য, যে আল্লাহ যেটা ফয়সালা করবে সেটা আমি মেনে নেব। তো একদিন সুযোগ বুঝে কাবিল তার ভাইকে পাথর দিয়ে আঘাত করে হত্যা করল। ইসলামের ইতিহাস এবং পৃথিবীর ইতিহাস অনুযায়ী মানব ইতিহাসের প্রথম হত্যাকারী হলো কাবিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত যত অন্যায়ভাবে হত্যাকাণ্ড ঘটবে তার পাপের একটি অংশ কাবিলের আমলনামায় যাবে, কারণ সেই প্রথম হত্যাকারী কাবিল। সুপ্রিয় শ্রোতা, ভাইকে তো হত্যা করা হলো, কিন্তু এরপর কাবিল পড়ল মহাবিপদে। কারণ এর আগে পৃথিবীতে কোনো মানুষ মারা যায়নি। তার লাশটি কোথায় নিয়ে যাবে, কি করবে, ওই লাশটি কি করতে হয়? কখনো এর আগে মারাই যায়নি মানুষ, তাহলে কি করবে? কিছু বুঝতেছে না, জানতেছে না এখন করণীয় কি। তিনি যখন হেজিটেশনে ভুগতেছিলেন, ঠিক তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন একটি অলৌকিকভাবে তাকে শিখিয়ে দিলেন। একটি কাক পাঠালেন। একটি কাক আরেকটি কাককে ঠুকরিয়ে ওখানে মেরে ফেললেন এবং মৃত্যু কাকটাকে দাফন করা শেখালেন। এই বিষয়ে সূরা মায়েদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন যা মাটি খনন করতে লাগলো এবং মৃত্যু কাকটিকে মাটির ভিতরে দাফন করে লাগলো। এই দৃশ্য দেখে নিজের মাথায় হাত দিয়ে আফসোস করে চিৎকার করে উঠল, যায় হায় আল্লাহ, আমি এইরকম কাকটির মতো হতে পারতাম, আমার মৃত্যু ভাইকে যদি এরকম গোপন করতে পারতাম। সে দাফন করা শিখলো ঠিকই, কিন্তু কোরআনে তার আফসোসের কথা এভাবে এসেছে, ফাসবাহা মিনান নাদিমিন। অতঃপর সে অনুতপ্ত এবং লজ্জিত হলো। সে তওবা করলো, অনুতপ্ত হলো, কিন্তু দেখেন তার তওবাকে আল্লাহ কবুল করছে কিনা। কিন্তু ততক্ষণে সে দুনিয়া আখেরাত উভয় জাহানেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ তাকে আল্লাহর অভিশপ্ত তার উপর এমনভাবে আসলো যে সে কখনোই তো ক্ষমা পাবে না, বরং কিয়ামত পর্যন্ত সে অভিশপ্ত থাকবে এবং যত হত্যা হবে তার 1% তার আমলনামায় যাবে। বন্ধুরা, এই ঘটনাটি শুধু একটি গল্প নয়। আল্লাহ তাআলা এই ঘটনার পরেই বলেছেন, অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা মানে পুরো মানব জাতিকে হত্যা করা। হিংসা আর অহংকার কিভাবে একজন মানুষকে পশু বানিয়ে দিতে পারে, হাবিল ও কাবিলের ঘটনা সবচেয়ে বড় প্রমাণ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর এই ধরনের শিক্ষণীয় ঐতিহাসিক তথ্য আরও পেতে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।